বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজু ইসলাম। আজকে চলে আসলাম আপনাদেরকে একটি টার্কিশ কাবাব তৈরি করে দেখাবো। সেই জন্য কাবাবটা খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ মজা। সেটি হলো বিফ আদানা কাবাব। এই আদানা কাবাব কিভাবে চুলায় তৈরি করা যায় খুব সহজে, আমি সেই রেসিপি আজকে করব। আমরা আমাদের দেশীয় অনেক ধরনের কাবাব খেয়ে থাকি, কিন্তু আমরা বিদেশি কাবাবগুলো খুবই কম খাওয়া হয় আমাদের। তাই আজকে আমি দেখাবো যে বিদেশি কাবাব খুবই সিম্পল ওয়েতে কিভাবে তৈরি করা যায়। টার্কিশরা খুব অল্প উপকরণে এই কাবাবটি তৈরি করে থাকেন। তো আমি আজকে আমার মতো করে কিছু মশলা যোগ করে নিয়েছি স্বাদের টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য। আদানা কাবাবের মূল উপকরণ হচ্ছে ক্যাপসিকাম, এটা দিতেই হবে, আর দিতে হবে কয়লার ফ্লেভার। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। এই আদানা কাবাব তৈরি করার জন্য আমাকে কিছু কাঁচা মশলা কিমা করে নিতে হবে। সেজন্য নিয়েছি একটি লাল ক্যাপসিকাম এরকম ছোট ছোট টুকরা করে, আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 6 কোয়া রসুন, এটাও ছোট করে কেটে নিয়েছি। আরও লাগবে 3-4টি কাঁচামরিচ কুচি। এবার এই সবগুলোকে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপর একটি ব্লেন্ডারের জারে নিয়ে আমি 2 সেকেন্ডের জন্য লো স্পিডে ব্লেন্ড করে নিব, তাতে করে এই কাঁচা মশলাগুলো কিমা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কিমা হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমি পানি ছেঁকে নেওয়ার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে 800 গ্রাম গরুর মাংস ও 200 গ্রাম চর্বি একসাথে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব সেই ক্যাপসিকাম ও পেঁয়াজ কিমা করা। পানি নিংড়িয়ে দিতে হবে, কেননা এই কাবাবে পানি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ টালা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ তান্দুরি মশলা। তান্দুরি মশলা না থাকলে 1 চা চামচ গরম মশলা দিলেও হবে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার ডোয়ের মতো করে একদম সফট একটি ডো তৈরি করতে হবে। তারপর এতে আমি কয়লার স্মোকি একটা ফ্লেভার আনার জন্য একটি কয়লা পুড়িয়ে নিয়েছি। তাতে একটু সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিট। টিস্যু পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই ফাঁকে আমি বানিয়ে নিব কাবাবের কাঠিটা। সেজন্য নিয়েছি 1 টুকরো ফয়েল পেপার ও 6টি শাসলিকের কাঠি। এবার এই কাঠিগুলোকে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এই কাবাব বানাতে একটু চ্যাপ্টা টাইপের কাঠির প্রয়োজন হয়, তাই আমি সেটা ফয়েল পেপার দিয়ে বানিয়ে নিচ্ছি। কাঠিগুলো মুড়ানোর পর এক পাশটা আমি এভাবে মুড়িয়ে দিব, অন্য পাশটি আমি একটু কেচি দিয়ে কেটে মাথাটা ভি শেপের মতো ভেঙে দিব। এভাবে আমি সবগুলো কাঠি বানিয়ে নিব। তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি কয়লার প্লেটটা সরিয়ে নিচ্ছি। তারপর এতে যোগ করব 1 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটাকে আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব, যেন আদা বাটা ও কয়লার ফ্লেভারটা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে এই আদা বাটাটুকু অন্যান্য সব মশলার সাথে তখনই দিয়ে দিতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি। হাতটা ভিজিয়ে নিলে কাবাবটা বানাতে সুবিধা হয়। আমি কিছু কিমা হাতে নিয়ে সেটাকে চ্যাপ্টা একটা শেপ করে নিয়েছি। এবার এতে কাবাবের স্টিকটা রেখে আমি এই স্টিকটা জড়িয়ে কিমাটাকে চেপে চেপে স্টিকের সাথে খুব টাইট করে লাগিয়ে নিচ্ছি। মাংসের 2 প্রান্ত খুব ভালো করে চেপে মুখ বন্ধ করে দিতে হবে, কোনোভাবে ভিতরে বাতাস ঢুকলে কিমাটা খুলে আসবে। এবার হাত দিয়ে চেপে চেপে আদানা কাবাবের শেপটা করে নিচ্ছি। আমি 2 রকম করে কাবাবের শেপটা দিব, আমি সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে। দেখুন একটা হয়ে গিয়েছে আমার। এটা আরেকটা পদ্ধতি, 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে আপনারা আদানা কাবাবের এই শেপটাও করে নিতে পারবেন।
আমি এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে কাবাবগুলো একে একে দিয়ে দিব। এই সময় চুলার জালটা থাকবে মিডিয়ামে। 2 মিনিট এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সব কয়টা কাবাব আমি উল্টিয়ে দিলাম। আবার 2 মিনিট পর আবার উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে 8 মিনিট ভেজে নিয়েছি। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কাবাবগুলো তুলে নিচ্ছি। এই কাবাবগুলো পরিবেশন করার জন্য একটা রায়তা তৈরি করব। সেজন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের শসা কুচি ও একটা টমেটো কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ, সামান্য একটু সাদা লবণ, আর দিয়ে দিব 1 কাপ টক দই। এবার এই সবগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে আমার রায়তাটা। এখন আমি কাবাব পরিবেশন করব। দেখলেন তো ঘরেই কত সহজে তৈরি করে ফেলা যায় এরকম একটি বিদেশি টার্কিশ কাবাব। আর এই কাবাব আপনারা মাটন অথবা চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। এই আদানা কাবাব আপনারা রুটি, পরোটা, লুচি, নান অথবা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও এই কাবাবটা বাসায় ট্রাই করবেন। আপনারা বাসায় ট্রাই না করা পর্যন্ত বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি আর ভেতরটা জুসি। আমি একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার নতুন রেসিপির নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।